এটা হচ্ছে শনিরাখড়া দুনিয়া কলেজের সামনে হেফাজত ইসলামের কর্মীদের দেখা যাচ্ছে। ওনারা পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। শনিরাখড়া ব্রিজ হইতে প্রায় মাওতাল মেডিকেল পর্যন্ত জ্যাম। তো ওনাদের কোনো দাবি থাকলে এটা ওনারা ওনারা এটা সরকার পক্ষের সাথে কথা বলতে পারে। এভাবে রাস্তা বন্ধ করে মানুষকে ভোগান্তি করা, এটা আমার মতে মোটেও ঠিক না। কারণ যেখানে আমারই মাতোয়াইল থেকে এই শনিয়াখড়া আসতে 5-7 মিনিট সময় লাগে, আমি প্রায় ভিতর দেয়া 2 ঘন্টা ঘুরে তারপর আসলাম। এই গরমের ভিতরে খুবই খারাপ সিচুয়েশন। কোনো গাড়ি নেই, মানুষ অফিস বা দোকানে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ফ্লাইওভার পুরা ফাঁকা দেখা যাচ্ছে। এমনিতে তো বাস, সিএনজি, প্রাইভেট কার এদের আগমন খুব বেশি থাকে। আজকে শুধু মোটরসাইকেল আর সিএনজি দেখা যাচ্ছে। দু একটা প্রাইভেট কার হয়তো চলাফেরা করছে। ওইগুলা হয়তো আপনার পোস্তগোলা যেই ওভার ব্রিজের রাস্তাটা আছে ওখান দিয়ে আসতেছে। রাস্তার ওপারে হয়তো কিছু বাস দেখা যাইতেছে। এগুলা গুলিস্তান, আপনার সায়দাবাদ এগুলা দিয়ে উঠতেছে। তবে সামনে যাত্রাবাড়ি ফ্লাইওভার শেষ হয়ে শনিয়াখড়া উঠতেই ওখানে হয়তো জ্যামে পড়ে যাবে। কারণ 2 সাইডের রাস্তায় হেফাজত কর্মীরা ব্লক করে রেখেছে। ওনাদের কি চাওয়া পাওয়া তা ওনারাই ভালো জানে। ওখানে দাঁড়ানোর চিন্তা করেছিলাম, কিন্তু সময়ের কারণে বা খুবই গরম, এই কারণে আর সময় নষ্ট করিনি। দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সামনে জ্যাম দেখা যাচ্ছে, তবে ফ্লাইওভারে তো গাড়ি ঘোড়া কম ছিল, জ্যাম তো হওয়ার কোনো কারণ ছিল না। তবে মনে হচ্ছে সামনে রাস্তা বন্ধ, হয়তো গুলিস্তানের রাস্তা আমি যেখানে নামবো, অথবা আপনার চানখারপুলের যে রাস্তাটা ওই রাস্তাটা বন্ধ। অবশেষে বুঝতে পারলাম চানখারপুলের রাস্তায় বন্ধ। আমার গন্তব্য গুলিস্তান, যাদের গন্তব্য চানখারপুলের রাস্তা হয়েছিল তাদের জন্য হয়তো কষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাল্লাহ আবার পরে দেখা হবে।